এটা ছিল লোকনাথ বাবার পুজোর ব্লগ। পুজোর দিন সকাল ৮টার মধ্যে আমাদের পুরোহিত মশাই চলে এসেছিলেন, আর 8:30 পৌনে 9টার মধ্যে পুজো কিন্তু স্টার্টও হয়ে গেছিলো। আমাদের না পুজোটা হতে বেশ অনেকক্ষণই সময় লাগে। যখন হোমযজ্ঞ শেষ হয় তখন প্রায় 11:30 বেজে গেছে। এইদিকে সকল আত্মীয়স্বজনরা যারা যারা আসার তারা মোটামুটি সকলেই চলে এসেছিলো। আর সকালে যেহেতু সকলেই পুজোর কাজে ব্যস্ত থাকে, তাই ব্রেকফাস্টটা সেদিনকে বাইরে থেকে অর্ডার করা হয়েছিল। ডাল পুরি আর সাথে তরকারি। বাড়িতে সকলে এলে না পুজো পার্বণের দিনে খুব ভালো লাগে। এবছর অনেকেই আসতে পারেননি, পরিবেশটাই বেশ অন্যরকম হয়ে যায়। সকলে মিলে একসাথে বসে গল্প গুজব, আর তার উপর যদি পুজো থাকে সত্যি পরিবেশটা অন্যরকম হয়ে যায়। আমাদের লোকনাথ বাবার পুজোতে কিন্তু অন্নভোগও করা হয়, এবং এত কিছু খাওয়ার পর দুপুরে খাওয়ার একটু জায়গা ছিল না। আর সেদিনকে প্রচণ্ড গরম ছিল, দুপুরের খাবার ভীষণ ছিমছাম ছিল। এই যে আমার কাকি শাশুড়ি অনেক কিছু বলছেন, দারুণ লাগছে। তো যাই হোক, দুপুরের খাবার ছিল হচ্ছে ডাল, ভাত, আলু পোস্ত আর বেগুন ভাজা। গরমের জন্য পারফেক্ট খাবার। এই গরমে এর থেকে ভালো তৃপ্তিদায়ক খাবার আর কিছু হয় না। রাত্রেবেলার আয়োজনে অনেক কিছুই ছিল। রাত্রেবেলায় আয়োজনে যেরকম ছিল, লুচি ছিল, ছোলার ডাল ছিল, পনির স্যান্ডউইচ ছিল। পনির স্যান্ডউইচটা আমার ভালো লেগেছে, আর লুচি তো আমার অল টাইম ফেভারিট। তো পনির স্যান্ডউইচের পর হচ্ছে লুচি এসেছিলো, আর ছোলার ডাল ছিল। লুচির সাথে আমার যে কোনো কম্বিনেশন ভালো লাগে, লুচি ছোলার ডালটাই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। তাছাড়াও ছিল ফ্রাইড রাইস, পনির, এছাড়াও চাটনি, পাঁপড়, মিষ্টি তো ছিলই। তো এই ছিল আমার লোকনাথ বাবার পুজোর একটা পুরো ব্লগ।